হাই ফ্রেন্ডস, আজকের টপিক হচ্ছে ট্রান্সলেশন। ঠিক আছে, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন একটা হয়, আর বঙ্গানুবাদ বলে। আবার বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন হয়, ইংরেজ অনুবাদ বলবো আমরা, আর কি বলবো, ইংলিশ অনুবাদ। যাই অনুবাদই হোক না কেন, আহ, করতে হবে আমাদেরকে। ভেরি ট্রিকি, ভেরি ট্রিকি। একটু ডিফিকাল্ট ওয়ার্ড চলে এলেই পড়ে যাবে মাথায় হাত। ট্রান্সলেশনের জন্য তোমাকে বোথ বেঙ্গলির ল্যাঙ্গুয়েজের ওপরে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে অত্যন্ত ভালো গ্রিপ লাগবে। ঠিক আছে, ফর দিস ইউনিট নলেজ অফ বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি সাইমultaneously। তো বেশি কথা না বলে ডাইরেক্টলি লেকচারে জাম্প করা যাক, কিভাবে কি করতে হবে। এবং ভেরি ইম্পর্টেন্ট, আমি আবার বললাম, ইউনিট ইন্টেন্স নলেজ অফ বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। ওকে, ইন্ট্রোডাকশন টু দ্য স্লাইড দেখতেই পাচ্ছ এখানে কি আছে। আচ্ছা, এই আমি যে কোয়েশ্চেনটার উপরে আজকে লেকচারটা করব, তৈরি করছি, ক্লার্কশিপ মেন্স 2019-এ আসা একটা কোয়েশ্চেন, ট্রান্সলেট বেঙ্গলি টু ইংলিশ। ঠিক আছে, ওকে, এই হচ্ছে প্যাসেজ। এক ঝলক স্ক্রিনটা পজ করে পড়ে নিতে পারো, পড়ে নিয়ে এবার আমি এখানে চলে এলাম। ঠিক আছে, হাউ টু রাইট। ঠিক আছে, এবার ট্রান্সলেশন করার বিভিন্ন রকমের টেকনিক আছে। আমি যে টেকনিক মোস্ট ফেভারেবল আমার মনে হয়, অনেকে টেকনিক ইউজ করে প্রথমে একবার পড়ে নাও, বুঝে নাও, তারপর ট্রান্সলেশন করা শুরু করো। বাট ক্লার্কশিপের টাইম খুবই কম। টাইম যখন খুব কম, আমাকে খুব ফাস্ট কাজ করতে হবে। একটা লাইন আমি খুব বলি, আমার ফেভারিট কার্টুনের লাইন, মুশকিল ওয়াক্ত কমান্ডো সাক্ত। তো এখানে কি করবো, মুশকিল ওয়াক্ত কমান্ডো সাক্ত কি করবো, লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন। রিড ওয়ান লাইন, ট্রান্সলেট ওয়ান লাইন। একটা পুরো লাইন পড়ে নিয়ে সেই লাইনটা ট্রান্সলেট করে দাও। ঠিক আছে, আনলাইক প্রেসি, এখানে লাইনের আপ ডাউন ওপর নিচে করার স্কোপ খুবই কম। করা যায়, একদমই বলবো না যে করা যায় না, করা যায়, ইয়েস করা যায়। তুমি পয়েন্ট ওপর নিচ করতে পারো, কোনো প্রবলেম নেই, অ্যাজ লং অ্যাজ তোমার বাংলা প্যাসেজ এবং ইংলিশ প্যাসেজের মানেটা এবং প্রত্যেকটা ডিটেলস এক্স্যাক্টলি সেম, তুমি লাইন ওপর নিচ করতেই পারো এবং তুমি পয়েন্ট ওপর নিচ করতে পারো। বাট ক্লার্কশিপে টাইম কম। ঠিক আছে, কি করব, এক লাইন পুরোটা কমপ্লিট করব, পড়ে ইমিডিয়েট ট্রান্সলেট করে লিখে দেবো রাফে। বা যদি খুব কম টাইম থাকে, ফেয়ার করে দেবো ডাইরেক্ট, কোনো চাপই নেবো না আমরা, ওটাকে রাফ ফেয়ার করার ঝামেলা যেমন আমরা। বডিতে কি করতে হবে, আমাকে টেন্সটাকে ফলো করতে হবে। টেন্স, যেই টেন্সে বাংলাটা আছে, বাংলা লাইনটা লেখা আছে, যদি অতীতে লেখা থাকে আমাকে অতীতেই ইংলিশটা লিখতে হবে। যদি প্রেজেন্টে লেখা থাকে তাহলে প্রেজেন্টেই করতে হবে। যদি ফিউচার টেন্সে লেখা থাকে তাহলে আমাকে ফিউচার টেন্সেই ইংলিশটা লিখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা কমা, যেখানে যেখানে কমা, কোটেশন, পাঞ্চুয়েশন, যেখানে যেখানে আমার বাংলা প্যাসেজে কমা ইউজ করা হয়েছে বা ফুল দাড়ি ইউজ করা হয়েছে, সেখানে সেখানে আমি ইংলিশ প্যাসেজে কমা এবং ফুল স্টপ ব্যবহার করব। যেখানে যেখানে কোটেশন আছে আমরা এক্স্যাক্টলি সেখানে সেখানেই কোটেশন ব্যবহার করব। ঠিক আছে, তো ট্রান্সলেশনে এটা করতে হবে। এবং কনক্লুশনে আমি সবাইকে একটা জিনিস বলবো, বি অ্যাওয়্যার অফ স্পেলিং। যখন তুমি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবে, অনেকেরই বাংলা ভোকাবুলারি খারাপ। ফর এক্সাম্পল, আমি, আমার বাংলা ভোকাবুলারি খারাপ, বাংলার অনেক ওয়ার্ড আমি এক্স্যাক্টলি ইংলিশে কনভার্ট করতে পারি না। অনেকের আবার ইংলিশ ভোকাবুলারি খারাপ, অনেকে সে বাংলার ওয়ার্ডের মানে বুঝছে কিন্তু সেটার ইংলিশে কি ওয়ার্ড হবে সেটা সে জানে না। সে একটা জানে কিন্তু, হয়তো সে জানে কিন্তু তার স্পেলিং জানে না। তখন আমি বলবো, ভাই বি ভেরি অ্যাওয়্যার। যদি স্পেলিং এক্স্যাক্টলি প্রপার না জানো, ওয়ার্ডটাকে পাল্টে অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করো, কারণ সিনোনিম অ্যান্টোনিম তো প্রচুর অ্যাভেলেবেল। যে কোনো ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম, তুমি সিনোনিম দিয়ে কাজ চালিয়ে দাও, আশেপাশের ওয়ার্ড দিয়ে কাজ চালিয়ে দাও, কিন্তু স্পেলিং ভুল করো না। এবং পিএসসি রুল আমি তোমাদের স্পেসিফাই করি, একদমই অফিসিয়াল রুল না, বাট এটা আমি জানি, 20% স্পেলিং এর রিল্যাক্সেশন দেওয়া হবে ইন এন্টায়ার পেপার। পুরো পেপারে তোমার যদি 20% স্পেলিং এর, বা পুরো পেপার বাদ দাও, প্রত্যেকটা কোয়েশ্চেনে তোমাকে 20% অফ দি স্পেলিং এর রিল্যাক্সেশন তোমার টিচার তোমাকে দেবে, যে চেক করবে সে তোমাকে দেবে। কিন্তু তুমি যদি 20% এর বেশি স্পেলিং ভুলে চলে যাও, টিচার কিন্তু তোমার নম্বর কাটা শুরু করে দেবে। ঠিক আছে, এই পার্টটা আমি সব বলে দিলাম, ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, এবার দেখা যাক কোয়েশ্চেন বলে আমরা ডাইরেক্ট অ্যান্সারে চলে যাবো। আচ্ছা, কোয়েশ্চেন বলে আমরা অ্যান্সারে যাবো না, আমরা লাইন টু লাইন করবো। এক্স্যাক্টলি পরীক্ষার সময় আমরা যা করবো, এখানেও আমি এই ভিডিওতে এক্স্যাক্টলি তাই করবো। ঠিক আছে, দেখো, গিরিডিতে গিরিডিতে বেড়াবার কথা বললে উশ্রী ধারাটাই মনে হয়, কমা, কিন্তু অবিনাশ বাবু দেখেই চললেন উল্টো দিকে, অর্থাৎ তার বাড়ির দিকে। দাড়ি, দাড়ি শেষ, লাইন পড়ে নিয়েছো, ট্রান্সলেশন শুরু করে দাও, ডাইরেক্টলি চলে এসো পরের পরের স্লাইডে। দেখো, ইফ ইউ আর টকিং অ্যাবাউট ভিজিটিং গিরিডি, দ্য স্ট্রিমস অফ উশরি কামস ইন মাইন্ড। ঠিক আছে, ভালো কথা, বুঝে গেল। আবার পড়ে দিচ্ছি, গিরিডিতে বেড়াবার কথা বললে মানে কি, ইফ ইউ আর টকিং অ্যাবাউট ভিজিটিং গিরিডি বা রোমিং অ্যারাউন্ড ইন গিরিডি বা কিছু একটা, ট্রাভেলিং টু গিরিডি, যেই হোক না কেন, গিরিডিতে যখন ঘুরছি আমি। ঠিক আছে,
তখন আমার কি কোন কথা সবার কথা আসবে, মাথায় আসবে? দ্য স্ট্রিমস অফ উসরি। ঠিক আছে, উসরির ধারা, ধারা কি স্ট্রিম, তুমি স্ট্রিমের জায়গায় অন্য কিছু দিয়ে দিতে পারো, তুমি রিভার উসরি লিখে দিতে পারো যদি তোমার স্ট্রিম কথা মাথায় না আসে। ঠিক আছে, রিভার উসরি দিয়ে দেবে। ঠিক আছে, কথাটা কি আসে আর কি বলেছে এখানে, মনে হয়, উসরির ধারাটাই মনে হয়, মানে মাথায় ওটাই উসরির ধারার কথায় মাথায় আসে, কামস ইন মাইন্ড। ঠিক আছে, বা এখানে অন্য কিছু লিখে দেখতে পারো, অন্য কিছু, তুমি যদি এত ভোকাবুলারি না মাথায় আসে কি লিখবে, while visiting গিরিডি we only remember about river উসরি, ব্যাস এইটুকু সিম্পল। যার ইংলিশ একদম ভালো না তাকে তো একদম ভালো লিখতে হবে দরকার নেই, তুমি জাস্ট ডেটা যেন পারফেক্টলি এপার থেকে ওপার ডেটা পৌঁছায়। ঠিক আছে, বাকি তো মানে কি বলবো, লিটারেচার মানে তোমার লেখার মধ্যে রসকস কত আছে সেসব তো পরের কথা, কিন্তু ডেটা যেন 100% এপার থেকে ওপারে এসে পৌঁছায়। তুমি রসকস অ্যাড করতে গিয়ে ডেটাই ভুলে গেলে, একটা স্পেশাল ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি মিস করে বেরিয়ে গেলে, ওরকম যেন না হয়। ঠিক আছে, আচ্ছা কই গেল, তারপরে এখানে কি লেখা আছে, বাট মিস্টার অবিনাশ ওয়াজ কনস্ট্যান্টলি লুকিং ইন দ্য অপোজিট ডিরেকশন, কমা মিনস টুয়ার্ডস হিজ হোম। ঠিক আছে, এই যে এখানে বাংলাটাই ভালো করে একটা জিনিস খেয়াল করো, বাংলাটায় কি বলেছে, অবিনাশ বাবু, অবিনাশ লেখা কিন্তু লেখা নেই, কিন্তু অবিনাশ বাবু লেখা আছে, তো বাবু কথাটার জন্য আমাকে মিস্টার এখানে অ্যাড করতে হচ্ছে, বুঝতে পারলে আমি এখানে মিস্টার কেন অ্যাড করেছি। কি করছে, কনস্ট্যান্টলি লুকিং অপোজিট ডিরেকশন, ভালো করে বাংলায় কি লেখা আছে, বাংলায় লেখা আছে উল্টো দিকে, পিছন দিকে লেখা নেই কিন্তু উল্টো দিকে লেখা আছে। ঠিক আছে, উল্টো দিকে মানে কি হবে, অপোজিট সাইড, পিছন দিকে মানে কি হবে, ব্যাকওয়ার্ড সাইড। মানে আমি এখানে কিন্তু ভালো করে মাথায়, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আমি কিন্তু উল্টো দিকের জায়গায় ব্যাক সাইড লিখে দেবো না, ঠিক আছে, ব্যাকওয়ার্ড লিখে দেবো না। ঠিক আছে, ভালো কথা। এখানে দেখো আমি এক্সট্রা কমা এখানে আমি একটা অ্যাড করেছি, বাংলায় দেখো এখানে কি বলেছে, অর্থাৎ তার বাড়ির দিকে। ঠিক আছে, এখানে আমি মিনসের আগে একটা কমা দিয়ে দিচ্ছি, বিকজ লাইনটাকে সেপারেট করাটা খুবই জরুরি ছিল। ঠিক আছে, অপোজিট ডিরেকশনে তাকিয়ে আছে মানে তার বাড়ির দিকে, মানে এই দুটো লাইনকে সেপারেট করার জন্য আমাকে একটা এক্সট্রা ইংলিশে কমা আমাকে অ্যাড করতে হলো। এমন কোনো রুল নেই যে তুমি এক্সট্রা পাঞ্চুয়েশন অ্যাড করতে পারবে না, যেখানে যেখানে রিকোয়ার্ড এক্সট্রা পাঞ্চুয়েশন তুমি অ্যাড করে দেবে। ঠিক আছে, এখানে যদি আমি কমাটা না দিতাম পুরো লাইনটা কিন্তু একটু এদিক ওদিক মানে হয়ে, লাইনের অ্যারেঞ্জমেন্টটা খারাপ হয়ে যেত, এই জন্য আমি একটা এক্সট্রা করে কমা ওখানে বসিয়ে দিয়েছি। ব্যাপার কি, কোশ্চেন মার্ক, কি মতলব ভদ্রলোকের, কোশ্চেন মার্ক, ব্যাস এইটুকু পড়ে নিলে ট্রান্সলেশনে চলে যাও। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ম্যাটার, কোশ্চেন মার্ক। ঠিক আছে, হোয়াট ইজ দ্য জেন্টলম্যানস মোটিভ। ঠিক আছে, একটু স্পেসটা মিসিং চলে গেছে, হোয়াট ইজ দ্য জেন্টলম্যানস মোটিভ। ঠিক আছে, দেখো কি বলেছে, কি মতলব ভদ্রলোকের, মতলবের ইংলিশ হচ্ছে ডাইরেক্টলি মোটিভ, কিন্তু ধরো পরীক্ষার টাইমে তোমার মোটিভের মতলবের ইংলিশ মনে পড়ছে না, কিন্তু তুমি তো বুঝতে পারছো মোটামুটি আশেপাশে কি বলতে চাইছে। ঠিক আছে, বা অন্য দিয়ে দেবে, হোয়াট ইজ জেন্টলম্যানস কোয়েশ্চেন বা কিছু একটা, যাই হোক কাছাকাছি, তোমাকে কাছাকাছি কিছু একটা দিয়ে দেবে, কারণ পিএসসি ক্লার্কশিপে ভাবার তুমি টাইম পাবে না, যে তুমি বসে 30 সেকেন্ড ভাববে যে আমার এখানে কি আমি দেবো, মোটিভের এ কি হবে, তোমার কাছে সময় নেই, তুমি তুমি স্যাটাস্যাট সামনে যা আছে মাথায় যা আসছে লিখে দিয়ে বেরিয়ে যাও, যদি খুব বেশি এ হয় একটা ব্ল্যাঙ্ক রেখে দিয়ে যেতে পারো, ব্ল্যাঙ্ক রেখে দিয়ে ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে পারো পরের লাইনে, কিন্তু মাথায় রাখবে যে ভাই ওই ব্ল্যাঙ্কটাকে আমাকে পরে এসে ফিল করতে হবে। এরকম একটা এক্সামে আমার সাথে হয়েছিল, একটা ওয়ার্ড আমার মাথায় আসছিল না, আমি ব্ল্যাঙ্ক রেখে দিয়েছিলাম, যে পরে মাথায় মনে পড়লে আমি ওটাকে ব্ল্যাঙ্কটাকে লিখবো, তাড়াহুড়োয় কি হয়েছে আমি ভুলেই গেছি যে ওখানে একটা ব্ল্যাঙ্ক রাখা ছিল। তো এন্ড অফ দ্য ডে কি হয়েছে, আমার কিন্তু সেখানে ব্ল্যাঙ্কটা কিন্তু ব্ল্যাঙ্কই রয়ে গেছিল। ঠিক আছে, ও তো এই ব্যাপার হয়েছিল, একটা কাজ করতে পারো, ব্ল্যাঙ্ক লিখে রেখে কোশ্চেন পেপারে ওপরে গোল করে লিখে দিতে পারো যে এই ট্রান্সলেশনে এই জায়গায় একটা ব্ল্যাঙ্ক আছে। ঠিক আছে, আমি মনে করে সেটাকে ওখানে ফিল করতে হবে আমাকে, এইটা এই টেকনিক ইউজ করতে পারো। আমি বলবো প্রেসি হোক কি ট্রান্সলেশন হোক, যখন ইম্পর্টেন্ট ওয়ার্ডের মানে মনে পড়বে না তখন ব্ল্যাঙ্ক রেখে দিয়ে পেপারে, কোশ্চেন পেপারে ওপরে লিখে রাখবে যে এইখানে একটা ব্ল্যাঙ্ক রাখা আছে, তাহলে লাস্টের দিকে যখন তোমার কাছে 5 মিনিট বা 10 মিনিট টাইম থাকবে সেই টাইমে তুমি ওটাকে যেন বসিয়ে দিতে পারো মনে করে। নেক্সট আসা যাক, লাস্ট লাইন কি বলেছে, কিছু দূর যাওয়ার পর অবিনাশ বাবু নিজেই কারণটা বললেন, আজ একটা খেলনা পেয়েছি, এইটুকু ব্যাস, একটা লাইন কমপ্লিট করে নিয়েছো, ট্রান্সলেশনে চলে যাও। আফটার এ ফিউ স্টেপস মিস্টার অবিনাশ হিমসেলফ ডিসক্লোজ দ্য রিজন, নিজে থেকেই কারণটা বললো,
মানে কি ডিসক্লোজ করলো কারণটা, ঠিক আছে। তুমি যদি ডিসক্লোজ মনে না পড়ে কি লিখবে, রিভিল লিখে দেবে, ইজি ইজি ইংলিশ ইউজ করো, কোনো প্রবলেম নেই। কেউ ভারী ভরকম ভোকাবুলারি ইউজ করতে হবে কেউ লিখে দেয়নি। ট্রান্সলেশন মানে ডেটা 100% ডেটা যেন এপার থেকে ওপার পৌঁছায়, ঠিক আছে। তোমাকে ডেটাগুলোকে পৌঁছাতে হবে, তবেই তুমি কি মার্কস পেয়ে যাবে, স্ট্যান্ডার্ড মার্কস পেয়ে যাবে। তো এবার তুমি যদি তার উপরে তুমি যদি ভালো ভালো ভোকাবুলারি ইউজ করো, তারপরে এক্সট্রা মার্কস তুমি পাবে, ঠিক আছে। মোটামুটি 60% মার্কস তো তুমি প্রপার ডেটা লেখার জন্য পেয়ে যাবে। এরপর তুমি যদি ভালো করে লেখো, তার উপর 70% বা 80% নাম্বার তুমি ওখান থেকে বাড়বে আস্তে আস্তে, ঠিক আছে। কি বলেছে, আজ একটা খেলনা পেয়েছি, ঠিক আছে, সেটা আপনাকে দেখাবো। আচ্ছা, খুব ভালো কথা, কারণটা বললেন। এখানে দেখো, ড্যাশ দিয়ে কোটেশন শুরু করেছে, ড্যাশ দিয়ে কোটেশন শুরু করেছে, এবং এখানে ফুল স্টপ দিয়ে কোটেশন শেষ করেছে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। ফুল স্টপ দিয়ে কোটেশন শেষ করেছে, ঠিক আছে। টুডে আই হ্যাভ রিসিভড এ ডল, ফুল স্টপ। রিসিভ স্পেলিংটা ভুল হয়ে গেছে, রিসিভটা চেক করে নিতে হবে, স্পেলিংটা চেক করবে। এই যে ভেরি ইম্পর্টেন্ট, আমি যে বলছি স্পেলিং কিন্তু খুব মাথায় রাখবে, ঠিক আছে। আই উইল শো ইউ দ্যাট, ঠিক আছে, হয়ে গেল। পুরোটাই কিন্তু আমার কোটেশনের মধ্যে আছে, কোটেশন গুলোকে খুব খেয়াল করবে, একটা কোটেশন যেন মিস না যায়। খেলনা কোয়েশ্চেন মার্ক, ডল কোয়েশ্চেন মার্ক, এখানে তুমি একটা কাজও করতে পারো, এ ডল এটাও দিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এ ডল এটাও দিয়ে দিতে পারো, বা ডলও দিয়ে দিতে পারো, ঠিক আছে। এটা বেসিক্যালি কে বলছে, যে অন্যদিকে যে কথা বলছে আমাদের, অন্যদিকে যে আমাদের কি বলে বক্তা যে আছে, সে বক্তা বলছে আমাদের খেলনা, এই যে লাস্টে বক্তার বক্তব্য হচ্ছে, অবিনাশ বাবু যখন বলছে আপনাকে খেলনা দেখাবো, তো বক্তা বলছে খেলনা, এই বয়সে আপনি কোন খেলনার কথা বলছেন অবিনাশ বাবু, ঠিক আছে। তো যাই হোক, তো বুঝতে পারলে কি হলো, আমরা লাইন টু লাইন ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করব, একটা লাইন একটা লাইন একটা লাইন একটা লাইন, চেষ্টা করব স্পেলিং মিস্টেক না করার। যদি কোনো স্পেলিং নিয়ে ডাউট থাকে আমরা ড্যাশ রেখে দিয়ে বেরিয়ে যাব, ঠিক আছে। ভবিষ্যতে ওখানে এসে ব্যাক করে আমি ড্যাশটাকে ফিল করব। এটা কিন্তু প্র্যাকটিসের সাথেই আসবে, প্র্যাকটিস যদি না করে ডাইরেক্টলি পরীক্ষা দিতে চলে যাও, কি হবে, আমার মতো অবস্থা হবে, ড্যাশ লিখে দিয়ে পরে ভুলে যাবে, সেই ড্যাশটাকে ফিল করতে হবে, ঠিক আছে। অলরাইট, দ্যাটস ইট। থ্যাংক ইউ এভরিবডি, আই গেস দিস লেকচার ইজ হেল্পফুল। আমি আরেকবার বলছি, বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজের ওপরেই দক্ষতা তোমার লাগবে ট্রান্সলেশন করার জন্য, ঠিক আছে। সেম ট্রান্সলেশন বঙ্গানুবাদ থাকবে, বেঙ্গলি পেপারও থাকবে, সেটার জন্য তোমার ইংলিশের দক্ষতা লাগবে, যে তুমি এখান থেকে ইংলিশ শেখাবা, সেটাকে বাংলা করবে, ঠিক আছে। সেখানে তুমি যদি ইংলিশের ওয়ার্ডই না বুঝতে পারো, তাহলে তুমি বাংলাতে ট্রান্সলেট করবে কি। এই আগের ভিডিওতে আমরা প্রেসই করেছি, ওরিয়েন্টালিজম, হয়তো 95% স্টুডেন্ট জানবেই না ওরিয়েন্ট মানে কি, হোয়াট ইজ ওরিয়েন্ট। আই এম থ্যাঙ্কফুল যে আমি আমার স্কুলের নাম ছিল ওরিয়েন্ট স্কুল, তো সেখান থেকে আই নো দ্য মিনিং অফ ওরিয়েন্ট। আমার যদি পরীক্ষায় পড়তো ওরিয়েন্ট নিয়ে কোনো কোয়েশ্চেন, আমি তো ভাবতে বসতাম ভাই ওরিয়েন্ট কি জিনিস, ঠিক আছে। সো দ্যাটস ইট। আর আচ্ছা, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলতে ভুলে গেলাম, অনেক অনেক জিনিসের কিন্তু কোনো বাংলা থেকে ইংলিশে পার্থক্য হবে না, যেমন উশ্রির ধারা, উশ্রি উশ্রি একটা নাম, এর কিন্তু কোনো বাংলা ইংলিশে স্পেলিং ট্রান্সলেশন হবে না। অবিনাশ বাবু, বাংলা ইংলিশে স্পেলিং ট্রান্সলেশন হবে না। এরকম কিন্তু প্যাসেজের মাঝখানে অনেক সময় কিছু লোকের দিয়ে নাম দিয়ে দেয়, স্পেশালি যদি কোনো ইংরেজ লোকের নাম দিয়ে দেয়, ঠিক আছে, বা কোনো ধরো ওই ব্রিটিশ ফ্রেঞ্চ লোকের নাম দিয়ে দেবে, সেটা কিন্তু আইডেন্টিফাই করা খুবই মুশকিল, কারণ সেটা ঘুরিয়ে বাংলায় এমন একটা ওয়ার্ড তৈরি হবে, তোমার মনে হবে এটা যে ভাই বাংলার কোনো একটা ওয়ার্ড, কিন্তু ওটা একটা লোকের নাম, ঠিক আছে। এরকম একটা প্যাসেজ করছিলাম, একটা গ্রিক ফিলোসফারের উক্তি অনুযায়ী, ঠিক আছে, মানে গ্রিক ফিলোসফার বলেছেন এরকম কিছু একটা ছিল, পড়ে মনেই হচ্ছে না যে সেটা কোনো গ্রিক ফিলোসফারের নাম, পড়ে মনে হচ্ছে বাংলায় একটা কোনো শব্দ এক্সিস্ট করে, ঠিক আছে। এরকম শব্দকে কি করবে, ডাইরেক্টলি ইংলিশে ট্রান্সলেট করে দেবে। উশ্রির স্পেলিংটা দেখো আমি কি লিখেছি, USHREE বা গিরিডি GIRID, তুমি যা ইচ্ছা লিখতে পারো, কোনো প্রবলেম। অবিনাশ স্পেলিং AVI, এখানে অনেকে আবার ABHI লিখতে পারো, এই নামের স্পেলিং এর এদিক ওদিক দিয়ে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। চলো, দ্যাটস ইট ফর টুডে। আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে, আশা করি লেকচার ভালো লেগেছে। অ্যান্ড গাইজ, বারবার বলছি, রিভিশন ইজ দ্য কি, রিভিশন ইজ দ্য কি। আর ফুল লেন্থ মক তোমাকে দিতেই হবে, 1 ঘন্টার যে এই ছটা ছটা করে আমাকে করতে হচ্ছে না, ছটা, 3টে ইংলিশ 3টে বাংলা, ফুল লেন্থ যদি মক প্রত্যেক দিন একটা করে না দাও, এবং প্রত্যেক দিন ইংলিশ এবং বাংলা পেপারের
আমাদের সম্পাদকীয় কলম না পড়ো, ঠিক আছে, যে প্রত্যেক দিন না হলেও অ্যাটলিস্ট সপ্তাহে 3 বার, তা না হলেও সপ্তাহে 2 বার, অ্যাটলিস্ট সপ্তাহে 1 বার যে কোনো একটা পেপারে সম্পাদকীয় কলম বেঙ্গলি এবং ইংলিশ দুটোকেই ভালো করে রিডিং করতে হবে। এটা করলে ক্লার্কশিপ মেন্সে কিন্তু ভালো নম্বর পাবে, 70 থেকে 80% তুমি ক্লার্কশিপ মেন্সে তুলতে পারবে, এটা আমার গ্যারেন্টি। অলরাইট, থ্যাংক ইউ। আর ভিডিও ডিলে করবো না, বেস্ট অফ লাক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।